হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তো আজকের বেশিরভাগ কথাই ভিডিওতে। গলাটা সবাই এদিকে ভাঙবে। হাই করো, বলবে তো। ওসব বলতে হয় না, আলাদা করে কি আলাদা করে এসছি, এটা আমারই আছে। তো প্রথমেই চলে গেছিলাম দন্তেশ্বরী মন্দিরে। ছত্তিশগড়ের জগদলপুরে গিয়ে ওখানেই প্রথম আমাদের সকালটা মন্দির দর্শন দিয়ে শুরু। তো দেখা যাক, প্রথমেই মন্দিরে গিয়ে মায়ের প্রণাম করে তারপর কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। তো এখানে মন্দিরটায় প্রথমে গেছিলাম। মন্দিরের ভিতরে এরকম সমস্ত কিছু। যদি এই মন্দিরে আসেন জগদলপুরে, তো এখানটা প্রথমে ভালো লাগবে। সকালবেলা পুজোর পর বেশ ভালোই লাগছিল। তারপর ওখান থেকে সোজা চলে এলাম কিছু সকালবেলা ব্রেকফাস্ট করবো বলে। এই যে ছোলে ভাটোরে ভাজা হচ্ছে আর এখানে দেওয়া হচ্ছে, তো এরপর আমরা খেয়ে নেবো। হাই গাইস। এরপর চলে এলাম বালাজি টেম্পলে। তো এখানকার বেশিরভাগ মন্দিরগুলোই সাউথ ইন্ডিয়ান কালচারের মতন, ফটো তুলতে দেয় না। তো এই যে কাকা বারণ করলো, আমি আর ফটো তুলিনি। সাইডে একটুখানি ফটো ভিডিও করেই বন্ধ করে দিতে হলো, দেখাতে পারলাম না। সোজা চলে গেলাম চিত্রকূট ওয়াটারফলস দেখতে। তো বাকি কথা এখানেই হবে। চলে এসেছি চিত্রকূট ওয়াটারফলসের কাছে। এখানে কিছুটা হেঁটে যেতে হবে, হেঁটে গেলেই এই যে প্রায় ফলসের কাছে চলে আসবো। আর ফলসটা সত্যি খুব অসাধারণ। এখানে বর্ষাকাল নয়, এখন শীতকাল ছিল। শীতকাল বলে জলের মানে ধারাটা অতটা বড় ছিল না, তা সত্ত্বেও খুব সুন্দর লাগছিল। এই যে এইখান থেকে পুরো লেক মতন হয়ে আছে, লেকটা দেখা যাচ্ছিল। আর ওই যে চিত্রকূট ফলস, এখানে সামনে কাঁটাতারের বেড়া ছিল। আর বারবার আমি সেটাকেই দেখাচ্ছিলাম। জানি না কেন তো কাঁটাতারের বেড়া সামনে, কোনো গার্ডওয়াল দেওয়া থাকলে বেশি ভালো হতো। যদি কেউ এগোতে চায় যাতে না এগোতে পারি, সাবধানতার জন্যই এটা। যাকে চিত্রকূট ওয়াটারফলসটাকে আমি বারবার দেখছিলাম, কালারটা পুরো নীল কালার ছিল, লেকটাও পুরো নীল কালার, খুব সুন্দর লাগছিল। তো নিচে নামার জন্য এগিয়ে যাওয়ার সময় দেখি এখানে কিছু একটা বিক্রি হচ্ছিল। তো পরে গিয়ে সেটা বুঝলাম যেটা ধুনো, গাছের ধুনো। জানি না কেমন হবে, আমি নিইনি, বাট অনেকেই কিনছিল। দেখা যাক এখান থেকে চিত্রকূট ওয়াটারফলসের নিচের দিকে যাওয়ার জন্য ওই বোটগুলো দেখেছি, বোটগুলো চড়বো বলে এখানে কথা বলতে বলতে সবাই এগিয়ে যাচ্ছিলাম। সবাই কিন্তু যায়নি, আমি গেছিলাম, পিঙ্কি গেছিলো, তুলিকা আর আমার ভাই তুহিন। এই চারজন মিলেই গেছিলাম নিচে। যেহেতু অনেকটা উঁচু থেকে নিচে নামতে হয়, তাই সবাই যেতে চায়নি, ভাবলো নামবে আবার উঠবে, কষ্ট, সেই কারণে যেতে চাই। বাট আমরা গেছিলাম। এই যে বারবার যতবারই দেখছিলাম, জলের কালারটা দেখেই মনোমুগ্ধ হয়ে যাচ্ছিল। নিচে নামার সময় যতবার দেখছি যেন নতুনভাবে দেখছি। এই কালারটা দারুণ, এক তো স্কাই ব্লু আমার ফেভারিট কালার, তার উপর এরকমভাবে দেখছি। তো আরও নিচে নামতে হবে, এখন নামা অনেকটাই বাকি। চলো চলো চলো। ঝর্ণার আওয়াজটা বেশ সুন্দরভাবে শোনা যাচ্ছে, আর একটুখানি বাকি।
নিয়ে আর কি করবে। মোটামুটি একদম কাছেই চলে এসেছি। তো এবার এখান থেকে কাছ থেকে কয়েকটা ফটো তুলবো আর ভিডিও তো করছি, সাথে বোটও চড়বো। কি দারুণ লাগছে। চলো রেডি হচ্ছি, আমরা এখন বিশাল বড় জার্নিতে যাচ্ছি। কে ফোন করছে? আলটিমেটলি যার জন্য নিচে নামা বোট চড়ার জন্য, তো চলে এসেছি। পার হেড এখানে 50 টাকা করে নিল টিকিট। তো এবার বসে পড়বো আর বোট চড়বো। क्या मतलब जब फोन नहीं मैं पकड़ूंगा। সবাই হাই করো, সবাই হাই করো। পাগলা মারো भैया स्पीड এলে হাই করি করেছি তো। हां भाई এটা করো একবার করে দিই। ভালো করে দাঁড়াও এদিকে হাই করো। করো দবড়া করো করো কেউ কারো কথা ওই করে আগে দেখো হাই করো দেরি আছে তো এই ঠান্ডা আসছে কত দেরি। এই ওরে মারো বন্ধ হয়ে যাবে, হ্যাঁ খুলে রাখা আছে, বন্ধ হয়ে যাবে। मजा तो হবে ওই সামনে দিয়ে যখন যাবে পাগলা করা মজা হবে আমরা এতে গেছিলাম সেই 1200 টাকা না কত করে ওই একই টাকা এইখানে অনেকটা কাছে চলে এসেছি। তো মোটামুটি এবার আলা এসে গেছে, মোটামুটি ঝর্ণার কাছে যাওয়ার। এখান থেকে আস্তে আস্তে সাইড দিয়ে যাবে ঝর্ণা। मजा तो হবে ওই সামনে দিয়ে যখন যাবে পাগলা করা মজা হবে उत्तराखंड बन गए अब बोल के दे
अबे लाइट ला बंद कर रे, दिन में आने रे. দেখতে হবে না। আলটিমেটলি ফিলিংসটা তো ছিল সেই লেভেলের। আর তারপরে ফিরে গেলাম এখান থেকে নতুন জায়গার উদ্দেশ্যে। তো পরের ভিডিওতে চলে আসবো। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও আবার চলে আসবে খুব তাড়াতাড়ি।